ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله وقال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم تخرج شفاههم بمقاريض من نار كلما قرضت وفت فقلت يا جبريل من هؤلاء قال هؤلاء خطباء أمتك الذين يقولون ما لا يفعلون ويقرؤون كتاب الله ولا يعملون به أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ 27 রজব শুক্রবার দিন সর্বশ্রেষ্ঠ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে দ্বীন ও ইসলামের কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রজব মাস যেহেতু চলছে এবং আজ যেহেতু রজবের 27 তারিখ, ঐতিহাসিকদের একটি মত হলো এই 27 তারিখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। যদিও এই মতটি প্রসিদ্ধ, কিন্তু এই মতটি অত শক্তিশালী নয়, গ্রহণযোগ্য নয়। বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী লিখেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় হাদিস বিশারদ ছিলেন। বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন 12 খণ্ডে। কয় খণ্ডে? 12 খণ্ডে আরবিতে এই ব্যাখ্যা। এটার উপর আরো কাজ হয়েছে, খণ্ড আরো বেড়েছে। এই ফাথুল বারীর 9 নম্বর খণ্ড 257 নম্বর পৃষ্ঠায় উনি এই নিয়ে আলোচনা করেছেন যে মেরাজ মূলত কবে হয়েছিল। এই ব্যাপারে উনি 10টি মত উল্লেখ করেন। কয়টি? 10।
একাধিক মত পাওয়ার কারণ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে কোনো ঘটনা থেকে মূল বার্তা মেসেজ কি আসে সেটার দিকে লক্ষ্য রাখতেন। সেই জিনিসটা কবে সংঘটিত হলো সেটা আমাদের মূল লক্ষ্য ছিল না। যেমন এখন বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস এগুলো পালিত হয়। ইউরোপ আমেরিকার দেশগুলোতে বিশ্ব বাবা দিবস, মা দিবস যে তার মা বাবাকে ফার্মে রেখে আসে, বৃদ্ধাশ্রমে, ওখানে যে কিছু হাদিয়া তোফা দেয়, দেখা সাক্ষাৎ করে, সারা বছর মা বাবার খেদমতের কোনো খবর নেই। ইসলামের শিক্ষাটা এমন না। রজব মাসে মেরাজ হয়েছিল না কোন মাসে হয়েছিল সেটা সাহাবায়ে কেরাম এতটা গুরুত্বের সাথে বর্ণনা করেননি। মেরাজের মূল বার্তা কি ছিল? অনেকগুলো বার্তা ছিল। মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়, জান্নাত জাহান্নামের কিছু চিত্র দেখানো হয়, আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়, তারা কি আমল দিচ্ছেন সেগুলাই হলো মূল বিষয়। মেরাজ কবে সংগঠিত হয়েছিল সেই হিসাবে মেরাজের দিবস পালন করা প্রতি বছর, এটা ইসলামের কি না? মূল শিক্ষা না। সুতরাং এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো মত পাওয়া যায়নি। একটা মত পাওয়া গেছে, সেটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন শারহ নববী আলা মুসলিম। তিনি উল্লেখ করেন যে মেরাজ রজব মাসে সংগঠিত হয়। দ্বিতীয় মত হলো মেরাজ রবিউল আউয়াল মাসে সংগঠিত হয়। কি মাস? রবিউল আউয়াল। 3 নম্বর মত হলো মেরাজ রবিউল আখির মাসে সংগঠিত হয়। রবিউল আউয়ালের পরে রবিউল সানি বা রবিউল আখির। 4 নম্বর, কেউ কেউ বলেছেন এই মেরাজ রমজান মাসে সংগঠিত হয়েছে। কি মাসে? রমজান মাস। 5 নম্বর, অনেকের মত যে এই মেরাজ শাওয়াল মাসে সংগঠিত হবে। হিজরতের কতদিন পূর্বে মেরাজ হয়েছে এ নিয়েও আছে অনেক মত। একটি মতে হিজরতের 6 মাস পূর্বে মেরাজ হয়। আরেকটি মত হলো হিজরতের 8 মাস পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে। ফাতুল বারী 9 নম্বর খণ্ডে 257 নম্বর পৃষ্ঠায় কিতাবুল মানাকিব, আল্লাহ রাসূলের বিশেষ বৈশিষ্ট্য, এটা বর্ণনা করতে যে ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি মতগুলো তুলে ধরেন। 3 নম্বর মত হলো হিজরতের 11 মাস পূর্বে মেরাজ সংগঠিত হয়। 4 নম্বর হলো হিজরতের 1 বছর পূর্বে মেরাজ সংগঠিত হয়। 5 নম্বর হলো হিজরতের 1.5 বছর পূর্বে। হিজরতের 1.5 বছর পূর্বে। হিজরতের কয় বছর, কতদিন পূর্বে মেরাজ সংগঠিত হয়েছে এটা নিয়েও 5টা মত পাওয়া যায়। আর কোন মাসে মেরাজ হয়েছে এটা নিয়েও কি 5টা মত পাওয়া যায়। সেই হিসাবে নির্দিষ্টভাবে 27 রজবকেই মেরাজ দিবস হিসাবে নির্ধারণ করা এটা ঠিক নয়। এবং রজব মাসের বিশেষ কোন নামাজ, রোজা, বিশেষ কোন আমল এটাও সহিহ হাদিসে বর্ণিত। এমনি এটা যেহেতু সম্মানিত 4 মাসের 1 মাস, আর সম্মানিত মাসগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে। আবার যেহেতু এখন শীতকাল চলছে, শীতকালের জন্য বিশেষ আমল, রোজা রাখা সহজ, রোজার কথা বলা হয়েছে, এর সাথে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। এই আমলগুলো বেশি বেশি করা যেতে পারে। আজকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে যা দেখেছেন তার একটা পর্ব নিয়ে আলোচনা করব। জান্নাত জাহান্নামের কিছু চিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। 7 শ্রেণীর লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার 9518, 9518 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিতু লাইলাতান মুসরিয়াতি আলা কওমিন
تخرج شفاههم بمقاريض من نار। মেরাজের রাত্রিতে আমাকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের একটি জায়গায়, যে দেখলাম একদল লোক তাদের ঠোঁটকে এরকম ভাবে তাদের ঠোঁটকে কাটা হচ্ছে আগুনের কেচি দ্বারা। নার মানে কি? আগুন। মাকারি মেখরাজের বহু বচন। আগুনের কেচি দ্বারা একদল লোকের ঠোঁট কাটা হইতেছে। কুল্লামা পুরিদা ওয়াফান, কাটার সাথে সাথে সেই ঠোঁট আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে, এরপরে আবার কাটা হইতেছে। এভাবে শাস্তি চলতেই আছে, চলতেই আছে। فقلت يا جبريل من هؤلاء, আমি বললাম, হে জিবরিল, বলো না এরা কারা, তাদেরকে এমন কষ্ট করে শাস্তি দেওয়া হচ্ছে। فقال جبريل هم خطباء أمتك الذين يقولون ما لا يفعلون ويقرؤون كتاب الله ولا يعملون به। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই দল, আপনার উম্মতের ওই সমস্ত লোক, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত আলেম, যারা মানুষদেরকে ভালো ভালো কথা বলতো কিন্তু তারা সেই অনুযায়ী আমল করতো না। বলে নাউজুবিল্লাহ। হুম খুতাবা উম্মতিকাল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা ওই সমস্ত লোক যারা যেই কথা বলতো সেই অনুযায়ী কাজ করতো না। বয়ান করার সময় সুন্দর সুন্দর কথা বলতো, উত্তম আচরণের কথা বলতো, কিন্তু তার নিজের আচরণ ঠিক নাই। এমনিও একজন অপরকে উপদেশ দেয় না, কিন্তু নিজে আমল করে না। দেখেন, নিজে আমল করার যদি চেষ্টা চালু থাকে, আমি আমল করতে চাই, পাশাপাশি মানুষকেও বলি, তাহলে কি নাই, সমস্যা নাই। কিন্তু আমার নিজের আমলের কোনো খবরই নাই, খালি মানুষকে উপদেশ দিয়ে বাড়ানো, জ্ঞান দিয়ে বাড়ানো, এই যে ধরনের লোকের শাস্তি কি হবে বলেন তো? মুসনাদুল বাজারের 9518 নম্বর হাদিস দ্বারা আমরা যদি জানতে পারি, আগুনের কেচি দিয়ে আমাদের ঠোঁটকে কাটা হবে। বলেন নাউজুবিল্লাহ। ثم أتي على قوم يزرعون في يوم ويحصدون في يوم كلما حصدوا عاد كما كان। দ্বিতীয়ত যে শ্রেণীর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এরপর আমাকে এমন এক জাতির কাছে নিয়ে যাওয়া হলো যারা সকালবেলা ক্ষেতে বীজ বপন করে, সন্ধ্যাবেলায় ক্ষেত সম্পূর্ণ ফুলে ফলে ভরে যায়, ক্ষেত পুরা হয়ে যায়। সন্ধ্যাবেলা আবার ক্ষেত কাটে, আবার সকালবেলা আবার ক্ষেত সম্পূর্ণ ফুলে ফলে ভরে যায়, শস্যে ভরে যায়। কুল্লামা হাসাদু আদা কামা কান, কাটার সাথে সাথে আবার পূর্বের মতো হয়ে যায়। فقال رسول الله صلى الله عليه وسلم يا جبريل من هؤلاء, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুমুল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ তুদাফু লাহুমুল হাসানাতু বিসাব'মিয়াতি দি'ফিন। হে নবী, এরা হলো আপনার ওই সমস্ত উম্মতের অন্তর্ভুক্ত ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেদের মাল নিয়ে, জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন কি চলতেছে, জিহাদ চলতেছে। খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের পাশের দেশ চট্টগ্রাম সীমান্ত নাফ নদীর ওই পারে রোহিঙ্গা, আরাকান, নাম শুনেন নাই মনে হয়? শুনছেন? এই রোহিঙ্গা মুসলমানদের মধ্যে অনেকে এমন আছেন যারা এই জালেম সরকার, জান্তার সরকার বা ওদের যে সেনাবাহিনী আছে তাদের বিরুদ্ধে কি করতেছে, যুদ্ধ করতেছে। ইসলাম কায়েম করার জন্য, নিজেদের দেশ, নিজেদের মাটিতে নিজেদের ধর্ম সুন্দরভাবে পালন করার জন্য জিহাদ করে যাচ্ছে। আর যদি একটু দূরে তাকান তাহলে কাশ্মীরেও আছে, আর একটু দূরে গেলে
সিরিয়াতে এত বছর যুদ্ধ হয়েছে, এখন তো মুসলমানরা ক্ষমতায়, আফগানিস্তানেও হলো, ফিলিস্তিনে হচ্ছে। তো তাদের পুরস্কার কি? তারা যেটা বপন করতে মন চাচ্ছে, সকালবেলা বপন করছে, সন্ধ্যাবেলায় সেটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদাফুল আমুল হাসানাতু বি700 দিআফিন, তাদের প্রত্যেকটা আমলকে 700 গুণ বৃদ্ধি করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে তারা যেই পয়সা অর্থ খরচ করেছে, আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাদেরকে বহু গুণে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো গেল মুজাহিদদের মর্যাদা, পুরস্কার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো। রাসূল ইরশাদ করেন, তুম্মা উতি আলা কওমিন তুরদাহু রুসুহুম বিসসাহরি, এরপরে আমাকে এমন লোকদের কাছে নিয়ে যাওয়া হলো যাদের মাথাকে বড় বড় পাথর দ্বারা আঘাত করে পিষে ফেলা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কিছুদিন আগে ভাঙ্গারি ব্যবসাকে কেন্দ্র করে চকবাজারে এক লোকের মাথা পাথর দ্বারা আঘাত করে মেরে ফেলছে। দেখেন না আপনারা? দেখছেন? এই লোকের মৃত্যুটা কত নির্মম হবে। আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন। বলেন আমিন। যে মাজলুম হয়ে, জুলুমের শিকার হয়ে মারা যায়, তাকে হাদিসে শহীদ ঘোষণা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো 3 নাম্বার, যাদেরকে দেখলেন তাদের মাথাকে বড় বড় পাথর দ্বারা কি করা হচ্ছে? সেচে ফেলা হচ্ছে। কুল্লামা উযিফা আদাত কামা কান, পাথর দ্বারা মাথা আঘাত করার পরেই মাথা সেচে যায়, এরপরে আবার মাথা যেমন ছিল তেমন হয়ে যায়। জাহান্নামে এবং জান্নাতের মৃত্যু নাই। কি নাই? মৃত্যু নাই। যে নিয়ামতের মধ্যে আছে, থাকতেই থাকে। আর যে কষ্টে মরে যাওয়ার মতো কষ্টে আছে, এই কষ্টের কারণে তার মৃত্যু হবে না, কষ্ট পাইতেই থাকে। তাদের এই অবস্থা চলতেই আছে, এক মুহূর্ত তাদের জন্য ছুটি নাই, এক মুহূর্তের কোনো বিরতি নাই। তাদের মাথায় এই বড় বড় পাথর দ্বারা আঘাত করতেই আছে। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? এদেরকে কেন এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এরা এই সমস্ত লোক, আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজের সময় নামাজ না পড়ে অলসতা করতে। বলেন নাউযুবিল্লাহ। নামাজের সময় সেজদায় মাথা নত করতে যারা অলসতা করত, সেজদায় মাথা ঝুঁকাতো না, নামাজ আদায় করতো না, তাদেরকে জাহান্নামে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বড় বড় পাথর উঠিয়ে সেই পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, মাথা সেচে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে। এক ওয়াক্ত নামাজ কেউ যদি কাজা করে, মান ক্বাদা সালাতান ফাকাদ দাখালা বাবান মিন আবওয়াবিল কাবায়ের, তাহলে সে জাহান্নামের একটি দরজা দিয়ে প্রবেশ করলো। বলেন নাউযুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করা এটা একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তবে যদি সেই কাজা নামাজ আবার কেউ তুলে ফেলে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দিন, তাহলে সেটা কি কথা? ভিন্ন কথা। 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাউতি আলা কওমিন আলা আকবারিহিম রিফাউন ওয়া আলা আদবারিহিম রিফা, يسرحون كما تسرح الأنعام إلى الضريع والسقوم رب جهنم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর আমাকে এমন লোকদের কাছে নিয়ে যাওয়া হলো যাদের গায়ে এমন জামা পরিহিত, জামার সামনের অংশ কয়েক জায়গা দিয়ে কালি মারা ছেঁড়া জামা,
জামার পিছনের অংশেও কয়েকটা তালি, ছেঁড়া জামা, ছেঁড়া ফাটা জামা। ইয়াসরাহুনা কামা তাসরাহুল আনআম, জন্তু জানোয়ার যেমন ভাবে মাঠে ময়দানে ঘাস খায়, জাহান্নামের ভিতরেও এরা এমন ভাবে কি জানি একটা খাইতেছে। দরে ওয়াজ্জাকুম মারাফি জাহান্নাম, তাদের খাবার হলো কি? আদ-দরি, দরি শব্দের অর্থ হলো কাঁটাযুক্ত বিষাক্ত গাছ, বলেন নাউযুবিল্লাহ। ওয়াজ্জাকুম, জাকুম হলো জাহান্নামের ভিতরে এমন একটা গাছ তৈরি হয় যে গাছের ফল খেলে শয়তানের মাথার মতো হয় ফলটা। যে গাছের ফল খেলে ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, ফলটাও যেহেতু আগুনের মধ্যে তৈরি গাছ, এত গরম, পেটের মধ্যে ওইটা যাওয়ার পরে ক্ষুধা তো নিবারণ হয় না, উল্টা আরো পেটের ভিতরে এই আগুনের গলা যাওয়ার কারণে টকবক করতে থাকে, বলেন নাউযুবিল্লাহ। একে তো দরিয়া কাঁটাযুক্ত বিষাক্ত ফল খাইতেছে, ঘাস লতা পাতা। এরপরে জাকুম, যে ফল খাইতেছে সেটা হলো আগুনের মতো গরম, আগুনের গলা। রফি জাহান্নাম, রফুন হলো জাহান্নামে যে সমস্ত পাথর জ্বলতে থাকবে। 28 নম্বর পারায় সূরা তাহরিম পৃষ্ঠার শেষে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা সেগুলোর ইন্ধন হবে আন নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। দুনিয়ার আগুনের মাত্রা যেহেতু কম, এজন্য কি হয় না, পাথর আগুনে জ্বলে না। জাহান্নামের আগুনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থাকবে অনেক বেশি, পাথরও কি থাকবে, জ্বলতে থাকবে। রব্বে জাহান্নাম দ্বারা উদ্দেশ্য এই জাহান্নামের মধ্যে যে সমস্ত আগুন গুলো জ্বলতেছে, সেই আগুন তারা খাইতেছে। وقال رسول الله صلى الله عليه وسلم يا جبريل من هؤلاء, হে জিবরিল বলো না এরা কারা, কাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলাই মিন উম্মাতিকা আল্লাযীনা লা ইয়াউদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এরা হলো ওই সমস্ত লোক যারা নিজেদের সম্পদের যাকাত আদায় করতো না, বলেন নাউযুবিল্লাহ। ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়া আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ আল্লাহর নির্দেশিত পন্থায় তারা যেহেতু খরচ করেনি, এই শাস্তি তাদের প্রাপ্য। আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেননি। ওয়ামা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে কোনো জুলুম অত্যাচার করেননি। আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি জাতির কাছে নিয়ে যাওয়া হলো, সুম্মা উতিয়া আলা রাজুলিন قد جمع حزمة عظيمة لا يستطيع حملها, ওরা দেখেন কিছু লোক, তাদের প্রত্যেকেই অনেক বড় একটা গাঁটটি বাঁধছে। গাঁটটি না, লাকড়ির গাঁটটি, জিনিসপত্র গাঁটটি বাঁধে না, কাঁধে নেওয়ার জন্য বড় একটা গাঁটটি বাঁধছে। লা ইয়াস্তাতিউ হিমলাহা, সেই গাঁটটি সে বহন করতে পারতেছে না। ওয়া হুয়া ইউরিদু আন ইয়াসিদ আলাইহা, যতটুকু সে বাঁধছে এটাই বেশি হয়ে গেছে, নিতে পারতেছে না। এরপরও আরো বেশি ঢুকাইতেছে, আর নিতে পারতেছে না, এবার কষ্ট করতেই আছে। فقال رسول الله صلى الله عليه وسلم يا جبريل من هذا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, একে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা রাজুলুম মিন উম্মাতিকা আলাইহি আমানাতুন নাস লা ইয়াস্তাতিউ আদাআহা, এ হলো আপনার উম্মতের ওই ব্যক্তি যার কাছে মানুষের আমানত থাকতো, কিন্তু সে সেই আমানত আদায় করতে পারতো না। ওয়া ইউরিদু আন ইয়াজিদ আলাইহা, তারপরও সে চাইতো আরো বেশি বেশি মানুষের আমানত নিজের কাছে রাখার জন্য। আমানতের টাকা নিয়ে সে কি করতো? মৌজ মাস্তি করতো, ফুর্তি করতো, খরচ করতো। তো যদি মানুষ আবার আমানত না দেয়, আর ফুর্তি বন্ধ হয়ে যাবে, এজন্য আরো কি রাখতে চাইতো? বেশি আমানত রাখতে চাইতো।
আপনাদের কাছে কি কেচ্ছা কাহিনী মনে হইতেছে নাকি? এটা কি বাস্তবে হয় না? ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লুট হইতেছে না? এগুলা কি আমানত না? এগুলো নিয়ে কি গাড়ি বাড়ি বিদেশে মানুষ মৌজ মাস্তি করতেছে না? মুসনাদুল বাজারের 9518 9518 নম্বর হাদিস সার্চ দিবেন, খুলে দেখে নেবেন। লম্বা হাদিস, হাদিসের শুধু একাংশ আমি বলতেছি আপনাদের কাছে। 6 নম্বরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক জাতির কাছে নিয়ে যাওয়া হইল। ثم أتي على قوم بين أيديهم لحم نديج في خدر। এমন এক জাতির কাছে নিয়ে যাওয়া হলো যাদের সামনে রান্না করা সুস্বাদু খুব সুন্দর ঘ্রাণ ছড়াইছে এমন গোশত আছে দেখছির ভিতরে, পাতিলের ভিতরে। এর পাশে আবার দুর্গন্ধ কাঁচা পচা গোশত আছে, যে গোশত রান্না করা হয় নাই, এই গোশত রান্না করা হয় না, আবার একটু গন্ধ ছুটে গেছে, পচে গেছে। তারা রান্না করা সুস্বাদু ঘ্রাণযুক্ত গোশত ছেড়ে এই পচা গোশত খাইতেছে। فقال رسول الله صلى الله عليه وسلم يا جبريل من هؤلاء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল বলো এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলাই রিজালুম মিন উম্মাতিকা আল্লাযীনা তাকুমু ইনদাহুম ইমরাতুন হালালা। এরা ওই সমস্ত লোক যারা বিবাহিত, যাদের কাছে হালাল স্ত্রী আছে, কিন্তু তারা নিজেদের হালাল স্ত্রী বাদ দিয়ে অন্যায়ভাবে বেগানা নারীর সাথে ফুর্তি করতেছে, ব্যভিচার করতেছে, অশ্লীলতায় লিপ্ত, এভাবেই হাত্তা ইউসবিহু, এভাবে তাদের সকাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনই ভাবে পাশাপাশি কিছু মহিলাও এমন রাখা যাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই সমস্ত মহিলা তারা যারা ঘরে তাদের হালাল স্বামী তাকে রেখে অন্য পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত, তাদের শাস্তি জাহান্নামে। কি? এই রান্না করা সুস্বাদু গোশত এটা থাকবে পাশে, এটা ঘ্রাণ পাবে কিন্তু খাইতে পারবে না, এটা হলো নাই, না থাকলে তো আর আগ্রহ হয় না। ভালো জিনিস আছে, ঘ্রাণও আসতেছে, আগ্রহ হচ্ছে আপনার, কিন্তু আপনি খাইতে পারতেছেন না, কষ্টটা বেশি না? জোর করে পচা গোশত খাওয়ানো হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। সর্বশেষ যাদের কথা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন একজন জাতির কাছে গেলেন। ثم أتي على جحر صغير يخرج منه ثور عظيم। ছোট একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে, এই ফোঁটা দিয়ে বড় কোনো জিনিস বের হওয়া সম্ভব না। কিন্তু জাহান্নামে যেটা দেখানো হচ্ছে যে এই ছোট ছিদ্র দিয়ে বড় একটা গরু বের হয়ে গেল। ইয়াখরুজু মিনহু সাওরুন আযীম, সাওরুন মানে গরু, আযীম মানে বড়। ইয়াখরুজু মিনহু, এই ছিদ্র থেকে বের হয়ে গেল। ফাইরিদু সাওরু আন ইয়াদখুলা মিন হাইথু খারাজা ফালা ইস্তাতী। এই গরু আবার চাইতেছে যে এই ছোট ছিদ্র দিয়ে সে বের হয়ে গেল, এখানে আবার ঢুকবে, কিন্তু সে পারতেছে না। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, এটা কি দেখলাম? فقال جبريل هذا رجل من امتك يتكلم بالكلمة العظيمة। এটা হলো ওই ব্যক্তির শাস্তি যে আপনার উম্মতের মধ্যে অনেক বড় বড় কথা বলতো, এটা করে দিব, ওটা করে দিব, এটা করছি আমি, ওটা করছি, ফায়ান্দামু আলাইহা, অথচ সে সেটা করেনি, এই কারণে সে অনুতপ্ত। ফায়রুজু আন ইয়ারুদ্দাহা ফালা ইস্তাতী। যে কথা মুখ দিয়ে বের হয়ে গেছে সেটা ফেরত পাওয়া যায়? তো বলেই ফেলছে, সে এটা ফেরত দিতে চাইতেছে কিন্তু ফেরত আর যায় না।
হাদিসটি একাধিক কিতাবে এসেছে। মুসনাদুল বাজারের 9518 নম্বর হাদিস। পাশাপাশি এই হাদিসটা তারগিব ও তারহিবের 2122 নম্বর হাদিস, 2122 নম্বর হাদিস। তাফসিরে ইবনে আবি হাতিম তাফসিরে রাজি প্রসিদ্ধ একটি তাফসির গ্রন্থ 13521 নম্বর হাদিস। তাফসিরে তবারি 14 নম্বর খণ্ড 424 নম্বর হাদিস। এই শুক্রবারে সংক্ষেপে আপনাদেরকে ভোটের ব্যাপারে ইসলামের শরীয়তের বিধান নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সামনে থেকে লাগাতার 3 শুক্রবার ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা বলা হলো এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।